বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা 2 বছর পুরনো হলেও দর্শকের মনে এখনো রয়ে গেছে। কারণ সে সময় ঘটনাটি দারুণ আলোচনার জন্ম দেয়। এবার সব দ্বন্দ্ব ভুলে এক হয়েছেন রাফি ও দিঘি। তবে মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে মোটেও খুশি নয় তমা মির্জা। যে চিটার সে সবসময় চিটার বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাফির সুড়ঙ্গ সিনেমায় নায়িকা হিসেবে তমা মির্জার নাম ঘোষণা করার পরই দিঘি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সে সময় তিনি লিখেছিলেন, রায়হান রাফি তাকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দিয়েছেন। দিঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেন নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, দিঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে। দিঘিকে পরামর্শ দিয়ে রাফি সে সময় বলেছিলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া, ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা নয়, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল, নিশ্চয়ই তার ঘাটতি আছে। এরপর থেকে এই নির্মাতা আর দিঘিকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি দিঘি নিজেকে আমূল বদলে ফেলেছেন, আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে। অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেল রাফি আর দিঘিকে। শুধু দেখাই গেল না, পুরো সময়টা তারা পাশাপাশি সিটে বসে সিনেমা দেখলেন। সিনেমা শেষে রাফির নির্মাণের ভূয়সী প্রশংসা করেন দিঘি। তাহলে কি রাফির সিনেমায় এবার দেখা যাবে দিঘিকে? এমন প্রশ্নের জবাবে দিঘি বললেন, সেটা রাফি ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। এদিকে সম্প্রতি নায়িকা তমা মির্জার সঙ্গে দূরত্ব বেড়েছে রাফির। এ নিয়ে গণমাধ্যমের সংবাদও প্রকাশ পেয়েছে। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন তমা। সেখানে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, যে চিটার সে সবসময়ই চিটার। এদিকে তমার স্টোরি দেখে নানান প্রশ্নের জাল বুনেছেন নেটিজেনরা। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে।